হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অক্ষয়দার ম্যাথ ক্লাস। আজকে আমরা জ্যামিতি পোর্শনের মাধ্যমিকের 2 মার্কের জন্য যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো আজকে আমরা সলভ করব। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলো, এবং মনে রাখবে জ্যামিতি পোর্শন থেকে 2 মার্কের জন্য আমাদের মাধ্যমিকে 3টে কোশ্চেন আসবে। কটা? 3টে কোশ্চেন 2 মার্ক করে, 3 দুগুণে 6 নম্বর। তোমরা যদি এই কোশ্চেনগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, যদি তোমরা বুঝে যাও ভালো করে, তাহলে দেখবে মাধ্যমিকের কোশ্চেনগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। তো চলো শুরু করছি আজকের প্রথম কোশ্চেন। বলছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 5 সেমি, বলছে এ বি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি, বলছে ও বিন্দু থেকে এ বি জ্যায়ের লম্ব দূরত্ব নির্ণয় করো। দেখো কিভাবে করব আমরা অঙ্কগুলো। মনে রাখবে জ্যামিতির 2 মার্কের এই যে অঙ্কগুলো থাকবে, সবার আগে এই যে ভাষাটা যে দেওয়া আছে বা এই বিবৃতিটাকে পড়ে সবার আগে আমরা এর ছবি আঁকবো। কি বলেছে? বলছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ বলেছে। বলছে একটা বৃত্ত যার কেন্দ্রটা হচ্ছে ও বিন্দু, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 5 সেমি। ঠিক আছে, তারপরে কি বলেছে? এই বৃত্তের এ বি একটা জ্যা, যার দৈর্ঘ্য বলে দিয়েছে 8 সেমি। বলছে এই যে ও বিন্দু অর্থাৎ এই বৃত্তের কেন্দ্র থেকে এই যে এ বি জ্যা এর লম্ব দূরত্ব নির্ণয় করতে বলবো। তাহলে ছবি এঁকে বললে কিভাবে বলবো? ধরে নিচ্ছে এটা একটা বৃত্ত, মোটামুটি গোল হয়েছে। ধরে নিচ্ছে এটা একটা বৃত্ত, এখানে বলে দিয়েছে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ও বিন্দু। ধরে নিচ্ছে এটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র এবং কেন্দ্রটার নাম হচ্ছে এখানে ও। নেক্সট কি বলেছে? বৃত্তের একটা জ্যা, নাম বলেছে এ বি। ধরে নিচ্ছি এটা হচ্ছে বৃত্তের জ্যা, যার নাম দিচ্ছি আমি এ বি, এবং এর দৈর্ঘ্যটা বলা আছে 8। অ্যান্সার কি চেয়েছে? বলছে ও বিন্দু থেকে এ বি জ্যায়ের লম্ব দূরত্ব। ও বিন্দু থেকে এ বি জ্যায়ের লম্ব দূরত্ব, এটা মানে কি? তার মানে ও থেকে এ বি জ্যায়ের ওপর আমি যদি লম্ব অঙ্কন করি, তাহলে এই লম্বটার যে দৈর্ঘ্য হবে সেটাই হবে এখানে এই ও বিন্দু থেকে এ বি জ্যায়ের লম্ব দূরত্ব। তাহলে লম্ব আঁকছি আমি এখানে। সাপোজ আমি ও থেকে এ বি এর ওপর একটা লম্ব আঁকলাম। ধরে নিচ্ছে এটা একটা লম্ব, আমি এটাকে নাম দিচ্ছি পি বিন্দু। কি ধরে নিচ্ছে এখানে? আমি ধরে নিচ্ছি ওপিটা হচ্ছে এ বি এর ওপরে লম্ব। তাহলে এখানে এই যে ওপি এর যে দৈর্ঘ্যটা হবে সেটাই হবে এখানে ও থেকে এ বি জ্যায়ের লম্ব দূরত্ব। তাহলে আমার এখান থেকে মূল উদ্দেশ্য হচ্ছে এই দৈর্ঘ্যটা বের করা, ওপি এর দৈর্ঘ্যের মানটা বের করা। তার জন্য কি কি বলা আছে? বৃত্তের ব্যাসার্ধ বলা আছে এবং এই বৃত্তটার জ্যায়ের দৈর্ঘ্যটা বলা আছে। তাহলে আমি লিখে নিচ্ছি আগে, এখানে লিখছি চিত্রানুযায়ী কি বলেছে? চিত্রানুযায়ী বলছে ও এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে ও বৃত্তের কেন্দ্র, এ বিটা কি? এ বিটা হচ্ছে বৃত্তের জ্যা, এ বি বৃত্তের জ্যা। আর কি বলেছে এখানে? আর বলেছে হচ্ছে ওপিটা হচ্ছে এ বি এর উপরে লম্ব, তাই না? এটা আমরা অঙ্কন করে নিয়েছি, এটাও লিখে নিচ্ছি যে ওপি লম্ব এ বি। এখন দেখো কি কি বলা আছে। বৃত্তের ব্যাসার্ধ বলা আছে। ব্যাসার্ধ মানে কোনটা? যদি কেন্দ্রের সঙ্গে আমি বৃত্তের পরিধিস্থ বিন্দুগুলো যোগ করি। দেখো এ বিন্দু বি বিন্দু পরিধির ওপরে আছে, তাহলে আমি যদি এখন ও বিন্দুর সঙ্গে এ বিন্দু যোগ করি, তাহলে ও এটা কি হবে? ব্যাসার্ধ। একই রকমভাবে যদি আমি ও বিন্দুর সঙ্গে বি বিন্দু যোগ করি, তাহলে ও বিটাও কি হবে এখানে? ব্যাসার্ধ। তাহলে আমি এখানে ও বিন্দু এ বিন্দু যোগ করলাম, ও বিন্দু বি বিন্দু যোগ করলাম, তাহলে এদের প্রত্যেকটার মান কত বলেছে এখানে? 5 সেমি করে, তাই না? তাহলে লিখছি ব্যাসার্ধ, ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কোনটা? ব্যাসার্ধ মানে ও এ, ব্যাসার্ধ মানে আবার ও বি, এবং ব্যাসার্ধগুলো কি হয়? সমান হয়। তার জন্য লিখছি ও এ সমান সমান ও বি। কত বলেছে এর মানটা? এর মানটা বলেছে 5 সেমি। নেক্সট কি বলেছে? জ্যাটার দৈর্ঘ্য বলা আছে। জ্যা কোনটা? এ বি। লিখছি জ্যা এর দৈর্ঘ্য, জ্যা এর দৈর্ঘ্য। জ্যাটার নাম কি এখানে? জ্যাটার নাম হচ্ছে এ বি। এর মানটা কত বলেছে? এর মানটা বলেছে এখানে 8 সেমি। তাহলে জ্যা এ বি সমান সমান 8 সেমি। ঠিক আছে, আচ্ছা
আবার দেখো এখানে ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবিটা হচ্ছে বৃত্তের ব্যাস নয়, এরকম একটা জ্যা, এবং এই জ্যায়ের ওপরে ওপিটা হচ্ছে লম্ব। তাহলে কি বলতে পারবো? তাহলে বলতে পারবো অতএব এপি সমান সমান বিপি সমান সমান হাফ অফ এবি। কেন বলতে পারছি এটা? কারণটা লিখে দিচ্ছি ব্র্যাকেটের মধ্যে, লিখছি যেহেতু ওটা কি, ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবিটা কি, এবিটা হচ্ছে বৃত্তের জ্যা, এবিটা হচ্ছে বৃত্তের জ্যা, আর কি বলেছে? আর বলেছে হচ্ছে ওপিটা হচ্ছে এবি এর ওপরে লম্ব। যেহেতু ও বৃত্তের কেন্দ্র, এবি বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা, এবং ওপিটা অর্থাৎ বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা এই জ্যায়ের ওপরে লম্ব, সুতরাং এই জ্যাটা কি করবে, সরি এই সরলরেখাটা কি করবে, কেন্দ্রগামী সরলরেখাটা এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে, তাই না? তাহলে এটাকে ম্যাথামেটিক্যালি লিখলে কেমন হয়? এপি সমান সমান বিপি সমান সমান হাফ অফ এবি। তাহলে কি লিখতে পারবো এটাকে? তাহলে এটাকে লিখতে পারবো এপি সমান সমান বিপি সমান সমান হাফ ইন্টু এবি মানে কত এখানে? এবি মানে 8, কাটাকাটি করলে 2 দিয়ে 8 কাটবে, 4 দুগুণে 8, তাহলে এটা সমান সমান 4 সেমি। এখন কি করব দেখো, দেখো এখানে দুটো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাই না? এওপি আর বিওপি। আমি যে কোনো একটা সমকোণী ত্রিভুজ নিচ্ছি, দেখো লিখছি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ বিওপি এর আমার উদ্দেশ্য কি দেখো, এখানে সমকোণী ত্রিভুজ বিওপি যার পি কোণটা হচ্ছে এখানে সমকোণ বা 90 ডিগ্রি, তাহলে এর বিপরীত বাহু ওবিটা হচ্ছে কি অতিভুজ, বিপিটা ভূমি হলে ওপিটা লম্ব, তাই না? আমার উদ্দেশ্য কি এখানে ওপিটা বের করা, তাহলে লম্ব সমান সমান সূত্র কি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী রুট ওভার অতিভুজের স্কোয়ার, অতিভুজ মানে কোনটা? ও বি, তাহলে ও বি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ভূমি কোনটা? বিপি, তাহলে বিপি স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার ও বি মানে কত? 5, তাহলে 5-এর স্কোয়ার মাইনাস বিপি মানে কত? 4, তাহলে 4-এর স্কোয়ার, তাহলে সমান সমান রুট ওভার 5-এর স্কোয়ার মানে কত হবে? এটা 25 মাইনাস 4-এর স্কোয়ার মানে কত হবে? এটা 16, 25 থেকে 16 বাদ দিলে কত হয়? এটা 9, রুট ওভার 9 মানে কত হবে? এটা 3। তাহলে অ্যান্সারটা কি পেয়ে যাচ্ছে এখানে? তাহলে অতএব ও থেকে এবি জ্যায়ের লম্ব দূরত্ব, এবি জ্যা এর লম্ব দূরত্ব সমান সমান কত? 3 সেমি। এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার।